আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি ডিম ভাপা রেসিপি। আমি এর জন্য এখানে ফার্স্টে 3টা ডিম নিয়ে নিলাম এবং 3টা কাঁচের বাটি নিয়ে নিলাম। ভাপানোর জন্য আপনারা চাইলে স্টিলের বাটিতেও নিতে পারেন। এরপর আমি এখানে একটু রান্নার তেল দিয়ে বাটিগুলো ভালো করে একটু মিক্স করে নিলাম, রান্নার তেলটা মাখিয়ে নিলাম। এরপর আমি ডিমটা দিয়ে দিলাম লবণ আর একটু মরিচ গুঁড়া। এটা সেট করে রেখে আমি এখানে গরম পানি করে নিলাম একটা প্যানের মধ্যে। এর মধ্যে একটা স্টিলের স্ট্যান্ডার দিয়ে উপরে কিছু পেপার দিয়ে দিলাম। আপনারা চাইলে টিস্যু কিংবা সুতির কাপড়ও দিতে পারেন। এরপর আমি বাটিগুলো বসিয়ে একদম ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিট, চুলাটা মিডিয়াম আছে। এর মধ্যে কিন্তু এটা ভাপ হয়ে যাবে এবং নিচ থেকে তেল দেওয়ার কারণে নিচ থেকে এটা সুন্দরভাবে উঠে আসবে। ঠান্ডা হওয়ার পরে এবার আমি এটাকে সুন্দরভাবে উঠিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। অবশ্যই আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেছে নিচ থেকে, বাটির থেকে। এবার আমি এখানে একটা প্যানের মধ্যে রান্নার তেল গরম করে নিলাম, দিয়ে দিব এখানে ডিমগুলো একদম ব্রাউন কালার করে একটু ভেজে নিব তেলের মধ্যে। এরপরে সেম তেলের মধ্যে আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচ, আস্ত জিরা এবং তেজপাতা। এটা 2 মিনিট পর ভাজার পরে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখন আমি দিয়ে দিব এখানে টমেটো। চাইলে টমেটো বাটাও ইউজ করতে পারেন, তবে আমি এইভাবে দিয়েছি, এটা কিন্তু গলে যাবে। টমেটোটা একটু মিক্স করার পরে রান্না করার পরে 2 মিনিট আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা দিলে পুড়ে না যায়। এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে সেই জন্য। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়া। খুব কম মশলায় এই রেসিপিটা হয়ে যায়, ঘরে থাকা মশলা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। ডিমের এই ভিন্ন রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার আমি এখানে একটু পানি দিব, ঝোল দিব, যাতে এই মশলাটার মধ্যে ডিমটা ভালোভাবে কষানো হয়ে যায়। যেহেতু ভাপিয়ে নিয়েছি সো এটা সেদ্ধ হওয়ার কোনো ঝামেলা নাই। সো একটু আমি এবার ডিমটা দেওয়ার পর 10 মিনিট রান্না করলে কিন্তু রেডি একদম এই রেসিপিটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।